ট্রান্সফার অফ পাওয়ারের মানে বুঝতে একটু সময় লাগছে। বিধায়ক হিসেবে আমরা যদি ভুল করি আমাদের দল ছেড়ে দেবে নাকি? হয়তো পরের প্রজন্মকে বোঝাতে হবে যে তোলাবাজি বলতে কি বোঝায়। ছাত্ররা জিজ্ঞেস করবে বাবা তোলাবাজি মানে কি, তখন বোঝাতে হবে তৃণমূল কংগ্রেসে যেটা করতো এইভাবে এটা তোলাবাজি। তোলাবাজি আর সিন্ডিকেটের রেলিভেন্সি আগামী 6 মাস পর থাকবে না, এই শব্দের ব্যবহার কমে যাবে। নমস্কার, নিউজ টাইম ডিজিটালে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি বিশ্বজিৎ, আমার সঙ্গে ক্যামেরায় রয়েছে প্রদীপ। আমরা এই মুহূর্তে পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরের বিধায়ক বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির মুখোমুখি। রাজ্যে বিজেপির সরকার এসেছে 3 মাস অতিক্রান্ত। এই মুহূর্তে আমরা জিতেন্দ্র তিওয়ারির মুখে শুনে নেব তার অনুভূতি এবং তার যে সমস্ত দাবি ছিল সেগুলি কতটা পূরণ হচ্ছে। নমস্কার, নিউজ টাইমে আপনাকে স্বাগত। নমস্কার। নতুন সরকার এসছে, আপনি বিধায়ক হয়েছেন। বিধায়ক হওয়ার আগে অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন, অনেক দাবি ছিল সাধারণ মানুষের, সেগুলি আপনি পূরণ করবেন বলেছিলেন। 3 মাস অতিক্রান্ত, সরকার কিভাবে কাজ করছে, কতটা খুশি আপনি? দেখুন, সরকার এত বেটার ওয়েতে কাজ, যেহেতু আমি তৃণমূল কংগ্রেসের সময়েও একবার বিধায়ক হওয়ার সুযোগ পেয়েছিলাম এবং বিজেপির সঙ্গে হয়েছি, ন্যাচারালি আমি ডিফারেন্সটা বুঝতে পারছি। আগে বিধায়কদের কোনো কথা শোনা হতো না, এখন সরকারি আধিকারিকরা বিধায়কদের পেছনে লেগে আছেন। তাড়াতাড়ি স্কিম দিন, বিভিন্ন দপ্তর থেকে কি কি কাজ করতে হবে, আপনার বিধানসভায় কি কাজ বাকি আছে, ফরেস্টের কি কাজ আছে, এনভায়রনমেন্টে কি কাজ আছে, পিডব্লিউডি কি কাজ আছে, ইরিগেশনে কি কাজ আছে, প্রপোজাল চাওয়া হচ্ছে। শুধু প্রপোজাল চাওয়া না, দেরি হলে সঙ্গে সঙ্গে ফোন করে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে, তাড়াতাড়ি ডেট বেরিয়ে যাচ্ছে। তার মানে সরকারি আধিকারিকরা বিধায়কদের পেছনে লেগে আছে যে তাড়াতাড়ি আপনাদের স্কিম দিন যাতে আমরা কাজগুলো এগিয়ে নিয়ে যেতে পারি। তো এটা মানে অভিনব উদ্যোগ এবং মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এটা খুব বেটার ওয়েতে এই কাজ হচ্ছে, যেটা আমরা কোনোদিন ভাবিনি। মানে একদম করানো হচ্ছে, বিধায়কদের দিয়ে কাজ করিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, কিছু কিছু ক্ষেত্রে কি কনফিউশন তৈরি হচ্ছে, যেমন অন্নপূর্ণা যোজনা, যেমন এই যে নতুন যে সমস্ত আগে বলা হয়েছিল, প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে সবাই পাবে, কি আরও কিছু যোজনা রয়েছে সেগুলিতে কিছু বাধ্যবাধকতা করা হচ্ছে, রেশন কার্ডের ক্ষেত্রেও কিছু বিষয় আসছে, এগুলো কি খুব প্রয়োজন ছিল না এগুলো স্বচ্ছতার সঙ্গে এটা করা হচ্ছে? একদম স্বচ্ছতার সঙ্গে করা হচ্ছে। দেখুন, এটা ঠিক যে বলা হয়েছিল যে অন্নপূর্ণার যোজনা যারা যারা এলিজিবল সবাইকে দেওয়া হবে, কিন্তু যদি লিস্টে দেখা যায় যে 30 লক্ষ পুরুষের নাম যদি অন্নপূর্ণা লক্ষ্মী ভাণ্ডারে থাকে, তাহলে তো সেটা বেছে বার করতে হবে। তো চাল থেকে তো কাকড় বাঁচতে হবে, আমরা ওই কাকড়ওয়ালা চাল তো মানুষের কাছে পরিবেশন করতে পারি না। তো এই কাকড় বাঁচতে একটু সময় লাগছে, কিন্তু কাকড় বাছা যখন হয়ে যাবে, ফ্রেশ চাল যখন রেডি হবে, তার ভাত দেখবেন সবার আরও বেশি বেটার লাগবে। সেটার জন্য আমরা রেডি হচ্ছি। আচ্ছা, কিছু আপনি নিজেও দেখেছি যে আত্মসমালোচনা হয়েছে আপনি এর আগেও বেশ কয়েকটা জায়গায় আপনি বলেছেন যে জন্য বিজেপিকে আনা হয়েছিল সাধারণ মানুষ মনে করেছিল, কিছু কিছু নেতা কর্মী সেটা ফুলফিল করতে দিচ্ছেন না। মানে এই জায়গাটা এত দ্রুত হওয়ার কারণটা কি? না, দেখুন, অ্যাকচুয়ালি এর আগে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ছিল, আমাদের দল ক্ষমতায় এসছে, আমাদের বুথ লেভেল অবধি সমস্ত কর্মীরা ট্রান্সফার অফ পাওয়ারের মানে বুঝতে একটু সময় লাগছে। তারা ট্রান্সফার আমরা ভাবছি যে আমি আর বুথে তৃণমূল কংগ্রেসে যে ছিল ও যেটা করতো সে অধিকার আমি পেয়ে গেছি, ন্যাচারালি ওই অধিকার ইউজ করতে যাচ্ছে। কিন্তু ওটা যে করা যাবে না সেটা ওর বুঝতে টাইম লাগে। যেখানে যেখানে আমরা দেখছি 1-2 কর্মী তারা তৃণমূলের নকল করছে, তৃণমূলের কর্মীরা যেটা করতো সেটা করতে যাচ্ছে, সেখানে আমাদের একটু ধমক দিতে হচ্ছে, বলতে হচ্ছে, তাদেরকে রেকটিফাই করতে হচ্ছে। আমরা যা কিছু করছি এর পেছনে উদ্দেশ্য একটাই যে আমরা বিজেপিকে তৃণমূল হতে দেব না। তৃণমূলকে বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে, আমরা বিজেপিকে তৃণমূল কংগ্রেস হতে দেব না। মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ পশ্চিমবঙ্গে মসনদে বসিয়েছিল যাতে সিপিএমে ভুল ত্রুটি গেলেও শুধরে নেননি, উনি অ্যালাউ করলেন যা সিপিএম যা করতো তোমরা তাই করো। আমাদের দলে এটা অ্যালাউ করা হবে না। আমরা প্রথম দিন থেকে কেউ 1 বছরে কারো রোগ বেড়ে যাবে, তারপর ক্যান্সার ছড়িয়ে যাবে, তারপর কেউ চিকিৎসা আরম্ভ করবে, আমরা প্রথম দিন থেকে নজর রাখছি যে না, করতে দেওয়া যাবে না। অভ্যাসে তৈরি করে নিচ্ছি যে প্রত্যেক দিন ঝাড়াই, আপনার বাড়ি যদি রোজ একবার আপনি ঝাড় দেন, রোজ যদি পরিষ্কার করেন, বাড়ি কোনোদিন নোংরাই হবে না। আর বাড়ি ময়লা হয়ে যাবে, তারপর ঝাড় নিয়ে বেরোবো, বছরে একবার পরিষ্কার করবো,
সবার নিজের পলিসি আছে, বিজেপি আছে প্রত্যেক দিন নজর রাখা, প্রত্যেক সপ্তাহে নজর রাখা হবে। আমাদের শুধু আপনি কর্মীদের কথা বলছেন, আমাদের উপরে নজর রাখা হয়। বিধায়ক হিসেবে আমরা যদি ভুল করি আমাদের দল ছেড়ে দেবে নাকি? কাউকে ছাড়বে না। আমাদেরকেও ট্রেনিং দেওয়া হয় কীভাবে কাজ করতে হবে, কীভাবে মানুষের সঙ্গে কথা বলতে হবে, কীভাবে পরিষেবা দিতে হবে। এই যে বিধায়ক সেবা কেন্দ্র, আপনার সবাই লিখতাম বিধায়ক অফিস, আমাদের দল বলেছে যে না, অফিস বলা যাবে না, আপনি তো বলেছেন সেবা করার জন্য আমি এসেছি, তো এটাকে সেবা কেন্দ্র করুন। এবং সেবা কেন্দ্রে তো কবে কবে বসছেন সেটা আপনাকে লিখে দিতে হবে। তো দল আমাদেরকে দিয়ে এই কাজগুলো করাচ্ছে, কেননা দলের সিম্বলে আমরা এসেছি। তো দল একটা ঘোষণাপত্র মানুষের সামনে নিয়ে গেছিলো, তো দল তো নিজের প্রতিশ্রুতি পালন করবে, এবং সেটা আমরা যদি না করি আমাদেরকে বাধ্য করবে করতে। যে একটা বিষয় আমরা দেখলাম যে এই যে তোলাবাজি বা এই ধরনের যে অভিযোগগুলো আসছিল, খুব সরকার খুব দ্রুত সেখানে অ্যাকশন নিয়েছে এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থেকে শুরু করে শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি বিজেপি, তারা দুজনেই প্রকাশ্যে বলেছে কোনো রেয়াত করা হবে না, কাউকে কোনোভাবেই রেয়াত করা হবে না, এই ধরনের কাজে যারা যুক্ত থাকবে সেখানে কেউ ছাড় পাবে না। তো তার প্রতিফলন কি আমরা ইতিমধ্যেই দেখতে শুরু করেছি? দেখুন, বাংলাতে অনেক এমন শব্দবন্ধ আছে যেটা খুব বেশি ইউজ হয় না, কেননা প্রয়োজনীয়তা নেই বলে ইউজ হয় না। আমি আপনাকে কথা দিচ্ছি, যেভাবে আমাদের সরকার চলছে 6 মাস পর এই দুইটি শব্দবন্ধ, তোলাবাজি আর সিন্ডিকেট রাজ, এটা 6 মাস পর আর ইউজই হবে না, এর কোনো রেলিভেন্সই থাকবে না। হয়তো পরের প্রজন্মকে বোঝাতে হবে যে তোলাবাজি বলতে কী বোঝায়, ছাত্ররা জিজ্ঞেস করবে বাবা তোলাবাজি মানে কি, তখন বোঝাতে হবে তৃণমূল কংগ্রেসে যেটা করতো এইভাবে এটা তোলাবাজি। হয়তো নতুন নতুন ছাত্ররা জিজ্ঞেস করবে বাবা সিন্ডিকেট মানে কি, তখন হয়তো বোঝাতে হবে যে তৃণমূল কংগ্রেসের সময়ে এই কাজ করা হতো, এটাকে সিন্ডিকেট বলা হতো। এমন জায়গায় নিয়ে যাচ্ছে আমাদের এই সরকার। তোলাবাজি আর সিন্ডিকেটের রেলিভেন্সি আগামী 6 মাস পর থাকবে না, এই শব্দের ব্যবহার কমে যাবে। যে কেননা এই যারা এর সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে এত কঠোর ব্যবস্থা নেওয়া হবে যে আর এর তোলাবাজি আর সিন্ডিকেটের ধারে পাশে যাওয়ার কেউ সাহস দেখাতে পারবে না। আর একটা বিষয় যেটা আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেসের আমলে যারা তৃণমূলের নেতা কর্মী তাদের বিরুদ্ধে আপনাদের ঢের অভিযোগ ছিল এবং তারা একে একে অনেকেই গ্রেপ্তার হচ্ছে, অনেকে ফেরার রয়েছে, অনেকে এলাকায় থাকছে না। তো তাদের বিরুদ্ধে মানুষ তথা বিজেপি কর্মী তাদের একটা মানে কি বলবো, একটা গ্রাজ রয়েছে, মানে তাদেরকে যেন ভালো রকমভাবে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়। তো এক্ষেত্রে অনেকটা রাগ ঢাক করা হচ্ছে বলে তাদের দাবি বিজেপির তলার কর্মীদের, এটা নিয়ে কি বলবেন? দেখুন, আইন কি আমরা নিজের হাতে তুলে নেব? আইনের পথে চলবে। যদি তৃণমূল কংগ্রেসের লোকেরা যা যা অন্যায় করেছে সবটা আইনে যে প্রক্রিয়া, সে প্রক্রিয়ার মাধ্যমেই তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে। আমরা তো পুলিশও না, আমরা পানিশিং অথরিটিও না, আমরা বিচার করে দেবো তা হয় না। আইনের মাধ্যমে সেটাই হবে এবং আইনের মাধ্যমে সেটা হচ্ছে। হ্যাঁ, এটা ঠিক মানুষ চাইছে যে অনেক ক্ষেত্রে চাইছে, ওরা এত অত্যাচার করেছে যে মানুষের ধৈর্যের বিচ্যুতি ঘটেছে। মানুষ চাইছে যে 2 মাসের মধ্যে সাজা হয়ে গেলেই ভালো, আর সাজার দরকার নেই, কোর্ট অবধি নিয়ে যাওয়ার দরকার নেই, পাড়াতে ওকে শাস্তি দিয়ে দাও। মানুষ এটা চাইতে পারে, রাগ আছে বলে চাইছে, কিন্তু আমরা তো এটা করতে পারি না। আমরা রেসপন্সিবল পার্টি, আমরা পার্টি ইন পাওয়ার বেঙ্গলে। আমরা তো চাইবো যে কোনো অন্যায়ের প্রতিকার কিন্তু আমাদের যে লিগাল ফ্রেমওয়ার্ক আছে তার মধ্যেই হোক। আর একটা বিষয়, আপনি বিধায়ক হওয়ার আগে এবং দীর্ঘদিন ধরেই সংস্কৃতি এবং ভাষা এটা নিয়ে একটা আন্দোলন করে গিয়েছেন, একটা সংগঠনও গড়ে তুলেছিলেন। তো শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সরকার এসেছে, আপনারও কিছু দাবি ছিল অনেক দিন ধরে, সেই দাবিগুলো কি একে একে মিটছে? এ তো মিটে গেল। তো আমরা তো এটাই চেয়েছিলাম যে আমরা বলেছিলাম যে বাংলা ভাষার সঙ্গে অন্য ভাষায় যারা কথা বলে যে বিভাজন তৈরি করা হচ্ছে, সে গ্যাপটা কমাতে হবে। আলটিমেটলি তো পারমানেন্ট, যারা পশ্চিমবঙ্গে রয়ে গেল তাদেরকে বাঙালি হয়ে যেতে হবে। হিন্দিতে কথা বলুক ঠিক আছে, কিন্তু পশ্চিমবঙ্গকে ভালোবাসতে হবে। বাংলা এগোলে তাদের খুশি হতে হবে। তাদের রুট থাকতে পারে বিহারে, রুট থাকতে পারে উত্তরপ্রদেশে। এই যে সিদ্ধান্ত হলো যে সমস্ত সরকারি কাজ বাংলা ভাষায় হবে, এবার তো সবাই বাংলা শিখতে বাধ্য হবে। এটাই আমরা চেয়েছিলাম, সবাই বাংলা শিখুক না, তার সঙ্গে হিন্দি পড়ুক, উর্দু পড়ুক, যা পড়ুক ঠিক আছে, কিন্তু পশ্চিমবঙ্গে থেকে বাংলা। আচ্ছা, আপনি যদি বিহার যান, বিহার যদি আপনি এক ওয়ার্ডও যদি হিন্দি একদম যদি না বলতে পারেন, আপনি 1 মাস থাকতে পারবেন এখানে? আপনি যদি উত্তরপ্রদেশে যান, হিন্দি যদি আপনার একদম না জানা থাকে, আপনি কি 1 মাস থাকতে পারবেন? তো যদি অন্যান্য রাজ্যে আমরা ওই রাজ্যের ভাষা না জেনে আমি 1 মাস থাকতে পারবো না, আর পশ্চিমবঙ্গে স্থায়ীভাবে থাকবো আমরা, আর এখানকার ভাষা শিখবো না, এটা হয়? আমরা কথা বলে নিলাম জিতেন্দ্র তিওয়ারির সঙ্গে এবং তিনি জানালেন যে একদিকে যেমন তোলাবাজি সিন্ডিকেট যেটা তৃণমূল রাজে চলেছিল সেটা যেমন বন্ধ হবে, তেমনি আইনকেও নিজের হাতে কেউ তুলে নেবেন না এই সরকারের আমলে, এবং স্বচ্ছতার সঙ্গে সমস্ত পরিষেবা দেওয়া হবে। পশ্চিম বর্ধমান থেকে ক্যামেরা পার্সন
প্রদীপ বৈঠার সঙ্গে বিশ্বজিৎ ঘোষ, নিউজ টাইম।